হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। বর্তমান সময়ে সেরা একটি ফোন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। এই ফোনটি লঞ্চ হয়েছে প্রায় 4 মাস আগে এবং এটি সর্বপ্রথম ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল জুন জুলাই দিকে। তবে এই ফোনটি বিগত বছর প্রায় 1-2 মাস আগে থেকেই বাংলাদেশে আনঅফিসিয়ালি একটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার দাম অ্যারাউন্ড 22 থেকে 23 হাজার টাকার কাছাকাছি। তো যেহেতু এটা একটা আনঅফিসিয়াল স্মার্টফোন, সেহেতু এর দাম ওঠানামা করতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে যে আমি নিজেই এই ফোনটি নভেম্বরের 9 তারিখে কিনেছি, অর্থাৎ 2024 সালে। তো এখন পর্যন্ত এই ফোনটা কেমন চলছে, মানে আপনারা আদৌ কি এই ফোনটা কিনবেন নাকি কিনবেন না, সাথের ভালো দিক এবং খারাপ দিক সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে এই ফোনটি কিছু হাইলাইটেড ফিচার সম্পর্কে জানিয়ে দিচ্ছি। যেমন ফোনটিতে আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন। তারপরে এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি ওআইএস ক্যামেরা পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন Exynos 1380 চিপসেট, যেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি A35 এর মধ্যেও ইউজ করা হয়েছিল। তারপর রয়েছে 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আরও অনেক কিছু রয়েছে এই ফোনটিতে। তো চলুন এখন এই ফোনটির আনবক্সিং দিয়ে রিভিউটি শুরু করা যাক। দর্শক বন্ধুরা, বক্সটি যেহেতু পাতলা টাইপের, তো বুঝতে পারছেন এখানে কোনো রকম অ্যাডাপ্টার দেওয়া হয়নি, যেটা কিনা বাইরে থেকে কিনে নিতে হবে। তারপর থাকছে একটি টাইপ সি টু টাইপ সি কেবল, একটি সিম এজেক্টর পিন এবং গাইড পেপার। তো এই ছিল বক্স কন্টেন্ট। এবার এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে 3টি ক্যামেরা এবং ব্যাক সাইডটি প্লাস্টিকের। তারপর দেখতে পাচ্ছেন এখানে বক্স টাইপের একটি ডিজাইন শো করা হয়েছে এবং ফোনটির ডান সাইডে যদি লক্ষ্য করি তাহলে এখানে রয়েছে ভলিউম বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। যদিও ফিঙ্গারপ্রিন্টটা একটু উপরের সাইডে, তো আপনারা ইউজ করতে করতে একটু অভ্যস্ত হয়ে যাবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কিভাবে কাজ করছে। আমার মতে এটি খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। সেই সাথে ফোনের নিচে দিকে রয়েছে একটি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং কেবল এবং মাইক, এবং বাম সাইডে রয়েছে সিম ইজেক্টর ট্রে, যেখানে আপনারা 2টি সিম অথবা একটি সিম কিংবা একটি মেমোরি কার্ড একসাথে ইউজ করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তো এই ডিজাইনটি অনেকের কাছেই ভালো লাগবে, আবার অনেকের কাছেই ভালো লাগবে না। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এর সামনে চিন বেজেলটা যদি একটু ন্যারো করা হতো তাহলে আরও একটু ভালো লাগতো। এবং এই মোবাইলটা কিন্তু অন্যান্য মোবাইল থেকে একটু ভারী বলা যায়, কারণ এখানে 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। আর মোবাইলটা যদি লম্বার দিক থেকে আরেকটু ছোট করা হতো তাহলে আরও ভালো লাগতো। তো এই ছিল ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এবার চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এই ফোনটির ডিসপ্লে সম্পর্কে বলতে গেলে এখানে রয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, 16 মিলিয়ন কালার সাপোর্ট, ফুল এইচডি প্লাস অফ 1080x2340 পিক্সেল রেজলিউশন এবং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে এই ফোনটা খুবই স্মুথভাবে ইউজ করা যাচ্ছিল। যেমন ফেসবুক স্ক্রলিংয়ের ক্ষেত্রে অনেকটাই ভালো কাজ করছিল এবং একই সাথে ইউটিউব স্ক্রলিংয়ের ক্ষেত্রেও এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল। তারপর যদি গেম প্লের দিকে দেখি তাহলে ওইখানেও বেশ ভালো টাচ রেসপন্স পাওয়া যাচ্ছিল। মানে 120 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে এখানে আপনারা অনেকটাই স্মুথলি ইউজ করতে পারবেন এই ফোনটি। তবে আপনারা চাইলে এখানে 60 হার্জ রিফ্রেশ রেট দিয়েও কাজ চালাতে পারেন। আর যেহেতু এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, সেহেতু আপনারা এই ফোনটিতে খুব দারুণভাবে মিডিয়া কনজিউম করতে পারবেন। এবং ভিডিওর মধ্যে অথবা ফিল্মের মধ্যে যে কালো অংশগুলো দেখানো হয়, আই হোপ আপনারা সেগুলো দেখলে খুবই ইমপ্রেসড হবেন। আর এই ফোনটিতে ইউটিউবে আপনারা 4K-তে স্মুথলি ভিডিও উপভোগ করতে পারবেন। এবার ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে এখানে রয়েছে 3টি ক্যামেরা পেছনে। একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের সাথে আরেকটি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর সামনের দিকে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো এখানে আপনারা ছবিগুলো দেখতে পাচ্ছেন, আমি আমার নিজের ফোন থেকে তোলা ছবিগুলো আপনাদের কাছে শেয়ার করছি। তো এখানে আপনারা কালার অ্যাকুরেন্সি, ডাইনামিক রেঞ্জ ইত্যাদি দেখতেই পাচ্ছেন। আর ভিডিওর কথা যদি বলি তাহলে এখানে আপনারা 4K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে আপনারা যদি চান তাহলে 1080p-তে 60 fps ভিডিও রেকর্ড করতে পারেন এবং আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এখানে যেহেতু ওআইএস সিস্টেমটা চালু আছে, তো আপনারা স্টেবিলাইজিংয়ের ক্ষেত্রে কোনো রকম ঘাটতি পাবেন না আশা করছি। তো ভিডিও স্যাম্পলগুলো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন। আমি এখানে তেমন কোনো কথা বলবো না, আপনারা শুধু দেখতে থাকুন। ওকে, এবার যদি এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি তাহলে এখানে চিপসেট হিসেবে পেয়ে যাবেন Exynos 1380 চিপসেট, যেটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এবং একই চিপসেট কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি A35 এই ফোনটিতেও পেয়ে যাবেন, যার দাম অ্যারাউন্ড 40 থেকে 50 হাজার টাকা। এবং এই ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এবং এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন One UI 6.1। তো যারা One UI সম্পর্কে জানেন না তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই,
যে অ্যান্ড্রয়েডে যদি আপনারা সম্পূর্ণ স্মুথলি ফিলটা যদি পেতে চান তাহলে আপনাদেরকে এই ওয়ান ইউআইয়ের যে ভেরিয়েন্টটা ওইটা আপনার লাগবে। তারপর এখানে আপনারা জিপিইউতে পেয়ে যাবেন মালি G68 MP5। তো এই ফোনটার আরও একটা ভালো দিক হচ্ছে যে এই ফোনটা আপনারা প্রায় 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। মানে এখন যদি এখানে অ্যান্ড্রয়েড 14 চলে তাহলে এখানে আপনারা 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14, অ্যান্ড্রয়েড 15, অ্যান্ড্রয়েড 16, অ্যান্ড্রয়েড 17। এই 4 বছর আপনারা অনায়াসে এই ফোনটা ইউজ করতে পারবেন, অর্থাৎ বলা যায় এই ফোনটা খুবই লং লাস্টিং একটি ফোন। এবং এখানে সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন 5 বছরের। আর এই ফোনটা যদি আপনারা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলেন তাহলে এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার তো আপনারা খুব ভালোভাবেই খেলতে পারবেন আল্ট্রা গ্রাফিক্সে, সে সাথে আপনারা পাবজিও খেলতে পারবেন। আর এই ফোনটা দিয়ে যদি আপনি গেমিং করেন তাহলে আধা ঘন্টার মধ্যে আপনারা 4% চার্জ কমাতে পারবেন। এছাড়াও এই ফোনটি দিয়ে আপনারা আরও অন্যান্য গেম প্লে ট্রাই করতে পারেন। আই হোপ এই ফোনটি দিয়ে আপনারা তেমন ল্যাগিংস ইস্যু পাবেন না। সে সাথে এই ফোনটির আন্তর্জাতিক স্কোর, গিগব্যান্ড স্কোর, সাথে আরও কিছু ডকুমেন্টস আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে প্রথম দিকেই বলা হয়েছে এখানে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, যেটা কিন্তু আপনারা খুব হেভি ইউজ করলেও আপনারা প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন তাহলে 1 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে এখানে যেহেতু একটা অ্যাডাপ্টার দেওয়া হয়নি, আমি রিকমেন্ড করব আপনারা খুব ভালো মানের একটা অ্যাডাপ্টার কিনুন, তাও আবার স্যামসাংয়ের অফিসিয়াল শোরুম থেকে। তাহলে হবে কি যে ওই অ্যাডাপ্টার দিয়ে যদি আপনারা চার্জ করেন তাহলে এই ফোনটা খুবই দ্রুত চার্জ হবে, যেমন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। এবার এই ফোনটি যদি কিছু খারাপ দিক আমি বলি তাহলে এই খারাপ দিক হচ্ছে যে এখানে 6GB র্যাম ইউজ করা হয়েছে। তবে আপনারা বাংলাদেশে এর 8GB র্যাম কিংবা 12GB র্যাম এগুলো আপনারা পাবেন না, এখানে শুধু 6128GB ভেরিয়েন্টেই পেয়ে যাবেন। আর আরেকটা খারাপ দিক হচ্ছে যখন আমি ইউটিউবে ভিডিও দেখি তখন 4Kতে ভিডিও প্লে করলেও অনেক সময় নেটের কারণে 480তে নেমে যায়। তো আশা করছি স্যামসাং এটা আপডেটের মাধ্যমে ঠিক করে দেবে। তারপর এটা যেহেতু একটা আনঅফিসিয়াল 5G ফোন, তো আপনারা যারা গ্রামের মধ্যে থাকেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে এই ফোনটি কিনবেন, কারণ এই ফোনটিতে তেমন একটা নেটওয়ার্ক পাওয়া যায় না ঘরের ভিতর। যদি বাইরে গিয়ে ফোন টিপেন তাহলে অবশ্যই নেটওয়ার্ক পেয়ে যাবেন। তো এটাই আপনারা যাচাই বাছাই করে ফোনটা কিনবেন। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে যে এই ফোনটার যখন আপনি ফোন রিসিভ করবেন কিংবা ফোন কারো কাছে কল করবেন তখন দেখবেন যে মাঝে মাঝে কথাগুলো যায় না। তো এটার কারণে আমি খুঁজে পাইনি, আশা করছি এটাও আপডেটের মাধ্যমে ঠিক করে দেবে স্যামসাং। আর আরেকটা হচ্ছে যখন ফেসবুকে আমি ভিডিও স্ক্রলিং করি তখন মাঝে মাঝে দেখা যায় যে সাউন্ডটা একবারেই চলে যায়, তারপর যদি ভলিউম বাটনে ক্লিক করি তখন স্বাভাবিক হয়ে যায়। এছাড়া আবার যদি স্ক্রলিং আপ ডাউন করি তখনও স্বাভাবিক হয়ে যায় সাউন্ডটা, তবে সাউন্ডটা কমার কারণ কি তা আমি এখনও জানতে পারিনি। তো আমার দেখা প্রবলেমের মধ্যে এগুলোই ছিল স্যামসাংয়ের। তো এছাড়া এই ফোনটি খুবই ভালো, আপনারা চাইলে নিতে পারেন যারা লং টাইম ইউজ করবেন, যারা টুকটাক গেমিং করবেন এবং ভিডিও এডিটিং অথবা ব্লগিংয়ের জন্য যারা ফোন কিনতে যাচ্ছেন তারা এই ফোনটি কিনতে পারেন। বর্তমানে এই ফোনটা 22 থেকে 23 হাজার টাকা পাওয়া যায় আশা করছি। আমি এটা 22,500 টাকা দিয়ে কিনেছিলাম। তো এটাই ছিল স্যামসাং গ্যালাক্সি M35 এই ফোনটার রিভিউ। আরও কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ কথা একটাই বলবো যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।